ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। তীব্র সমালোচনা শুরু তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। ৭১ মা বোনকে অসম্মানকারী দলের কাছে নিরাপদ নয় দেশ, বললেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত দেশ করার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে একটি দল, মন্তব্য জামায়াত আমিরের। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে, সবগুলো ধরে রেখে পুলিশে দেবে। আমার বুকে হাত দিলে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা, পথসভার উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা, ভোটারের মন জয়ে আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী অন্তর্বর্তী সরকারের, বলছে টিআইবি। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা। প্লট দুর্নীতির ২ মামলায় শেখ হাসিনার ১০ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড। আজমিনা আরবাবের কারাদণ্ড ৭ বছর করে। গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমানের এমডি শফিকুর রহমান গ্রেপ্তার, স্ত্রী সহ কারাগারে ঠাঁই হলো ৪ জনের। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। ৭১-এ যে দল মা বোনদের অসম্মান করেছিল তাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি দল নারীদের পিছিয়ে রাখতে চায়। খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার চলছে আর ধর্মকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি স্বার্থে। এছাড়া যশোরের জনসভায় তারেক রহমান আরও বলেন, বিগত স্বৈরাচারের মতো এই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। সোমবার বেলা ১২টা খুলনায় জনসভা মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই পূর্ণ হয়ে যায় সভাস্থল খালিশপুরের প্রভাত স্কুল মাঠ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থী, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন জনসভায়। কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। নারীদের নিয়ে কটূক্তি করে সমালোচনার মুখে তা অস্বীকার করছে দলটি। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। পরে দুপুর ২টায় যশোর উপশহরের ডিগ্রি কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল। ভোট গণনায় দেরির সুযোগ যেন কেউ নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির প্রধান। একটি রাজনৈতিক দল ৫ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা সহ ৭ জেলার ২২ প্রার্থীকে জনসভায় পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ১২ তারিখ পর্যন্ত আপনারা এই ২২ জনকে খেয়াল রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর ২২ তারিখ থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে তৃণমূলের কাছে তুলে ধরা হয়
রাষ্ট্র সংস্কারের নানা রূপরেখা। দক্ষিণাঞ্চলের এই সমাবেশ থেকেও দলটি বার্তা দিচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যাত্রা শুরু হবে নতুন বাংলাদেশের। সাব্বির রোজ, এখন, যশোর। দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার কক্সবাজার এবং চট্টগ্রামে মোট 5টি জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, ডাকসু এবং জোকসু সবখানেই তারা পরাজিত। 12 ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আরো জানাচ্ছেন শাহাদাত অভ্র। দীর্ঘ 17 বছর পর জামায়াতের এমন জনসমাবেশ দেখল চট্টগ্রামবাসী। কোনো কোনো উপজেলায় প্রথমবারের মতো গেলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভায় পরিচয় করিয়ে দিলেন জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থীদের। এরা দান্দাবাজ, এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। সোমবার বিকেলে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ কেউ মায়েদের নিয়ে রাজনীতি করছে, এটি তাদের গলায় ফাঁস হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমার বুকে হাত দিলে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এর আগে লোহাগড়ার পাদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। প্রতিশ্রুতি দেন, তরুণদের হাতে বেকার ভাতা দিয়ে জামাত অপমান করবে না, তাদের পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে চাকরি দেওয়া হবে। দুপুরে জামায়াত আমির যোগ দেন কক্সবাজার নির্বাচনী সমাবেশে, যেখানে 11 দলীয় জোটের নেতা ও প্রার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় জামায়াত আমির বলেন, দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপি প্রার্থীদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। ভোটে তাদের লাল কার্ড দেখাবে জনগণ। যেই রাজনীতি দফায় দফায় ফ্যাসিবাদের জন্ম নিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর লাল কার্ড দেখানোর নির্বাচন। বেলা 12টায় মহেশখালী সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে মহেশখালীর লবণ শিল্পের শ্রমিকদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করবে তাদের দল। যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। 5টি জনসভার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী সভার মাধ্যমে শেষ হবে জামায়াত ইসলামীর আমিরের এ সফর। ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচনের প্রচার প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। শেষ মুহূর্তে জমে উঠেছে কথার লড়াই। জামায়াতে ইসলামীর আমির মহেশখালীতে এসে বার্তা দিলেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই জনগণের সমর্থন। তিনি বললেন, আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি 12 তারিখেই ঠিক করবে বাংলাদেশের মানুষ। শাহাদাত অভ্র, এখন, মহেশখালী, কক্সবাজার। চট্টগ্রামের বন্দরের মাঠে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন নির্বাচনী জনসভায় কি বলছেন নেতাকর্মীরা, আর জনসমাগম কেমন দেখছেন? উজ্জ্বল, এই মুহূর্তে কিন্তু এখানে বলা চলে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন জামায়াত ইসলামের আমির, যিনি কিনা হচ্ছে কিছুক্ষণ আগেও সীতাকুণ্ডে বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু আসছেন এবং আসার জন্যই কিন্তু এখানে জামায়াত ইসলামীর যারা কর্মী সমর্থক এবং যারা কিনা এই যে জামায়াত ইসলামীর নানা কর্মকাণ্ডের সাথে বিগত অনেক বছর ধরে যুক্ত, তারা কিন্তু অপেক্ষা করছেন। আর এই যে এই পুরো চট্টগ্রামবাসী এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে অনেক দিন ধরেই অপেক্ষমান রয়েছেন। আমি বলতে চাই যে এই যে আজকের এই জনসমাগম পুরোটাই কিন্তু বলা চলে যে নির্বাচনের যেই আগামী 12 তারিখ সেই নির্বাচনকে কেন্দ্র করে। সেহেতু কিন্তু এই নির্বাচনে যিনি কিনা হচ্ছে চট্টগ্রাম 9 আসনে নির্বাচন করছেন জামায়াতের পক্ষ থেকে, তাকে কিন্তু হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে তার পক্ষে ভোট চাইবেন ডক্টর শফিকুর রহমান। তিনি তার এই যে এই পুরো 5টি
জনসভায় অংশগ্রহণ কালে কিন্তু তিনি বারবারই বলেছেন যে দুর্নীতি বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু বজায় থাকবে। আর তার পাশাপাশি এই যে আজকের এই সমাবেশ, এটির মাধ্যমে মানে পঞ্চম যে সমাবেশটি হচ্ছে, সেই সমাবেশের মাধ্যমেই কিন্তু হচ্ছে জামায়াতে ইসলামীর যেই চট্টগ্রাম অঞ্চলের সভা, সেটি কিন্তু শেষ হবে। তার পাশাপাশি আমি এই যে পুরো জায়গায় যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে কোনো মূল্যেই হোক তারা চায় যে আগামী নির্বাচনে যেন দাঁড়িপাল্লায় ভোট পড়ে, এবং তার পাশাপাশি দাঁড়িপাল্লার সমর্থনে কিন্তু এখানে আমরা মুহুর্মুহু স্লোগান উঠতে দেখেছি। এই ছিল আমার কাছে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে সর্বশেষ উজ্জ্বল। চট্টগ্রাম থেকে জামায়াতের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন শাহাদাত অব্র। নির্বাচনী প্রচারণায় অভিযোগ আর পাল্টা অভিযোগের পাশাপাশি ভোটারদের কাছে যাওয়ার দৌড়ঝাঁপে কমতি নেই প্রার্থীদের। সব প্রার্থী আশ্বস্ত করছেন ভোটে জিতলে নাগরিক সমস্যার কাঙ্ক্ষিত সমাধান দেবেন। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। সোমবার সকালে ঢাকা ১৭ আসনের আওতাধীন ক্যান্টনমেন্ট এলাকার মানিকদিতে নির্বাচনী গণসংযোগে এমন ব্যস্ততা জামায়াত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের। ব্যস্ততার এক ফাঁকে গণমাধ্যমের কাছে তার অভিযোগ, নারীদের ভয় দেখিয়ে জামায়াত বিদ্বেষী করে ভোট নষ্ট করার চক্রান্ত করছে একটি মহল। একই রকম অভিযোগ ঢাকা ১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের। সবার চাওয়া একটাই, সেটা হচ্ছে পরিবর্তন। এতগুলো রক্তের বিনিময়ে, এতগুলো ছাত্রছাত্রীর চোখ বা হাত হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটা যেন শুধুমাত্র একটি ভোটেই শেষ না হয়ে যায়। বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা জাতি বিশ্বাস করে না। এটা সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। রাজধানী জুড়ে ভোটারদের কাছে যেতে একই রকম চেষ্টা ছিল বিএনপি প্রার্থীদেরও। প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের দ্বারা অনলাইনে হেনস্থার অভিযোগ ছিল তাদের কণ্ঠেও। যদি এরকম কোনো বিষয় থাকে যে আমার অভিজ্ঞতা নেই এবং আমি পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে আমি রাজনীতি করছি, তাহলে ভোটাররা তো আমাকে ভোটই দিবে না, তো ওনারা বিজয়ী হয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। এলাকায় যখন হাঁটবেন, এলাকার মানুষ নেমে আসছে, তারা তাদের যে প্রত্যাশা সেটার কথা বলছেন। তারা তাদের ভোটটা প্রয়োগের মাধ্যমে একটি এলাকার মানুষ, দেশের মানুষ চায় একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে। নারীদেরকে সমান গুরুত্ব দিয়ে আমরা আগামীর দেশ গড়ার পরিকল্পনা করছি। ঠিক এইভাবেই আমরা আশা করি যে আমরা আগামীতে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। বিকেলে ঢাকা ১১ আসনের প্রার্থী ও এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জনসংযোগে সময় দেন পূর্ব বাড্ডা এলাকায়। প্রচারণায় এনসিপির অনেক প্রার্থী প্রতিপক্ষের দ্বারা বাধার সম্মুখীন হচ্ছেন, এমন অভিযোগ করেন তিনি। সারা দেশে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ব্যানার, ফেস্টুন সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি ও আশ্বাসে দিন বদলের স্বপ্ন দেখছে রাজধানীবাসী। হোসেন জাহিদ, এখন ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। নিজের পক্ষে ভোট টানতে চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রচারণায় নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্তব্য করেন, দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় জামাত। তারা নারীদের কাজ করতে দিতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দিনাজপুর ৫ আসনে নির্বাচনী পদযাত্রা করেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। যারা ভোট কেন্দ্র দখল করতে চায়, ভোটের দিন তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর কেউ কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা হাসিনার মতো হবে বলে জানিয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। যদি সীমান্তে একটা গুলি হয়, আমরা 2টা গুলির মাধ্যমে তার জবাব দেব। আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া পড়ে বের হবেন। কক্সবাজারের পেকুয়ায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না,
তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে। কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জামাতের কাছ থেকে দেশের মানুষের নতুন করে কিছু পাওয়ার আশা নেই। বলেন, একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতায় যাওয়ার জন্য প্রচলিত নিয়মেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন। বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরীয়ত অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। ফেনীতে প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেন ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বলেন, আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের লোভ দেখাচ্ছেন বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হবে। অন্যরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সুরাইয়া আক্তার, এখন। সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, রাজনৈতিক দলের অনীহা এবং আমলাতন্ত্রের চাপে জুলাই সনদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। রাজধানীতে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জানানো হয়। আরও জানাচ্ছেন মেহরিন আলী। তুচ্ছ ঘটনা, দলীয় বিরোধ কিংবা অন্তর্কোন্দলে এমন সহিংসতার ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে ভোটের মাঠে। টিআইবির এক গবেষণা বলছে, ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ১৫৮ জন দলীয় নেতাকর্মীর, আহত হয়েছেন ৭,০০০-এর বেশি। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক গবেষণায় সংস্থাটি বলছে, ৫ আগস্ট পরবর্তী সহিংসতায় ৯১% বেশি ঘটনায় জড়িত বিএনপি, জামায়াত জড়িত ৭% বেশি ঘটনায়। রাজনৈতিক এই সহিংসতায় ১% বেশি ঘটনায় জড়িত এনসিপি। এ ধরনের সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা ২০% বেশি। আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ১৭ মাসে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে এবং এখানে ১৫৮ জন রাজনৈতিক কর্মী এই সহিংস ঘটনায় নিহত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, রাজনৈতিক দলগুলোর একটি মৌলিক ক্ষেত্রে অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। তারা শুরু থেকে সংস্কার শুধু সংস্কার হিসেবে দেখেছে, বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিরসনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। গবেষণার এই তথ্য তুলে ধরার সময় টিআইবি প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান নয়, ঝুঁকি রয়েছে নির্বাচনী সহিংসতার। রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে বা জনগণের নিরাপত্তার দায়িত্বে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং তার স্ত্রীসহ ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল করিমের ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের একটি সূত্র জানায়, শফিকুর রহমানের বাসায় ওই শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করা হচ্ছিল। পরে শিশুর পরিবার থানায় মামলা করে। এর পরিপ্রেক্ষিতে রোববার রাত 3:30টার দিকে শফিকুর রহমান, তার স্ত্রী বিথি এবং বাসার অন্য 2 গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে চায়ের আড্ডায় তরুণদের ভাবনা জানতে রাজধানীর বনানীর ডিওএইচএস-এর খেলার মাঠে মতবিনিময় করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ, পরিবেশ কর্মী ও উদ্যোক্তাদের ভাবনায় উঠে আসে সমসাময়িক বিভিন্ন বিষয়। তরুণদের সাথে জাইমা রহমানের আড্ডায় উঠে আসা সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হেনস্থা ও সাইবার বুলিং প্রসঙ্গ। সাইবার বুলিং রোধে চলমান আইনকে শক্তিশালী করা ও তা বাস্তবায়নে আন্তরিকতার প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। পাশাপাশি বাক স্বাধীনতা ও সড়কের নিরাপত্তার বিষয়েও উঠে আসে এই আড্ডায়। এখানের বাসিন্দা আমাদের প্রিয় ভাই। আসন্ন নির্বাচনে মানিকগঞ্জের নারী ভোটারদের ভাবনায় নতুন বাংলাদেশের প্রত্যাশা।
জেলার 3টি আসনে ভোটারের অর্ধেকের বেশি নারী। ভোট ঘিরে জয় পরাজয়ের নানা সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাদের সমর্থন। সামাজিক নিরাপত্তা, নিশ্চয়তা এবং বেকার সমস্যার সমাধান চান নারীরা। আরো জানাচ্ছেন আসাদ জামান। মানিকগঞ্জেও বইছে নির্বাচনী আমেজ। জেলার 3টি আসনে নারী ভোটারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের মধ্যে রয়েছে আলাদা ভাবনা। তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে নারী ভোটাররাই পাল্টে দিতে পারে জয় পরাজয়ের হিসাব। নেক্সট যে সরকার আসবে, আমরা আশা করব যে তিনি যেন এরকম একটা অ্যাওয়ারনেস তৈরি করে এবং এরকম সুযোগ সুবিধা দেয় যেন নারীরা বিজনেস সেক্টরে আসতে পারে। ব্যাংকে যখন লোন চেতে যাই তখন অনেকগুলো সমস্যার সৃষ্টি করে, তখন আমরা বাধ্য হয়ে চরম সুদে আমাদেরকে টাকা নিতে হয়। ব্যবসা করতে চাই, কাজ করতে চাই, তাহলে সেই ব্যাপারে আমার ন্যূনতম জ্ঞানটা আমার থাকা দরকার। নারী উদ্যোক্তারা বলছেন, পুঁজি, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় নানামুখী প্রতিবন্ধকতা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ বৈষম্যহীন সমাজ গঠন করে নারীকে ক্ষমতায়নে প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চান নারী ভোটাররা। ঘরে যেমন নারী কাজ করে, সুশৃঙ্খলতা আনে, বাইরেও কিন্তু নারী আনতে পারে, তাহলে নারীকে সেই পরিবেশটা দিতে হবে। মানিকগঞ্জে ভোটার 13,20,699 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,56,777 জন, নারী ভোটার 6,63,913 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 9 জন। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 2টি আলাদা মামলায় শেখ হাসিনাকে 5 বছর করে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনার সন্তান ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছর করে 4 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের 13 জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 10 আসন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, আলহামদুলিল্লাহ। চিনেন তারে? আলহামদুলিল্লাহ। কোন সব প্রতীক? আরো জুড়ে। আরে কত আর লোকেরা দিবে, টায়ার্ড হয়ে গেছে। আরে ভাই জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতবে রে ভাই। মা বোনের, জনগণের, মজলুমানের জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে চট্টগ্রাম 11, ইনিও সাবেক কাউন্সিলর ছিলেন, এবার আরেক কাউন্সিলর শফিউল আলম। ধরো, শক্ত করে ধরো। মাশাআল্লাহ। প্রতীকটা চিনেন? কোন সে প্রতীক? জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে, জিতিয়ে আনবো। সকাল বিকাল সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সেখানে। এই সাথে সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। পরবর্তী আয়োজন ভোটের মাঠে।